দেখো একটা জিনিস উপলব্ধি করিয়া ইসলামিক লাইনে ছেলেরে পড়াইলে কতটুক মর্যাদা, কতটুক সম্মান। ইসলামিক লাইনে পড়ে নবীজির সুন্নতি লেবাস গায়ের মধ্যে লাগাইলে এই লেবাসে কতটুক মানুষদের গুনার কাছ থাকি বাবা বাঁচাইয়া রাখতে পারে। আজকে দেখো আপনাদের এলাকায় যদি মেলা আসে, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট হোক কিবা তো করিমগঞ্জ ডিস্ট্রিক্ট হোক, যে কোনো ডিস্ট্রিক্ট বছরে একবার ডিসেম্বর জানুয়ারি মাসে একবার দেখবা কি আসে, মেলা আসে, সার্কেস আসেন না না যায় আসে, বর্তমানে আসে না। মাশাল্লাহ, আল্লাহ দেখ না, মাশাল্লাহ আর খুশি সংবাদ করে রিয়ার বাঞ্চর কয়েক পয়সা নিত বেটা আইসে, লক্ষ লক্ষ টাকা লিয়া যাইব না। আল্লাহর বান্দেগার ও কথার উপরে আমি কইলাম, মেলা যদি আসলো, গানের বিভিন্ন আসর আসলো, কিংবা তো খেলার বিভিন্ন আসর বানানি হইল, ওই দেখো নবীজির এমন একটা লেবাস দুনিয়ার জমিনের মধ্যে কায়েম করি আমার নবীরা কিয়া গেছেন, সুন্নতি লেবাস লইয়া, সুন্নতি দাড়ি লইয়া। কোনো সময় কোনো মাদ্রাসার ছাত্র, কোনো আলিম সাহেব কোনোদিন মেলার যাইতো না, কইবা জি না যায়। এটা একটা বেবুজ, একটা ছোটো বাচ্চা না বুঝরা না, সেই লেবাসের গুরুত্ব বুঝছে না মাদ্রাসা ছাত্র। একটা দেখছে সরকি ঘুরে যায়, গিয়ে যাই মিটে উঠে গিয়ে হে তার ইটা দান দেয় গেছে না, যে মেলাত গিয়ে বেশ করি পুরি তো বাজার করতে জানা যাই তোরা মিটিয়ে খাই, এটা একটা বেবুজ বাচ্চান যান আবার তার আর হি জ্ঞান আইছে না, খুব কম। নবীজির লেবাস, নবীজির সুন্নতি লেবাস কতটুক দেখুকা বাবা সম্মানী, সেই লেবাসের কারণে ই গুণার তাকি বাঁচি গেল, বাঁচল না কোন যায়। মেলাত যাওয়া বন্ধ হইল, সার্কেসও যাওয়া বন্ধ হইল, গানের আসর যাওয়া বন্ধ হইল, খেলার আসরে যাওয়া বন্ধ হইল। এর লাগি বাবা মেলা যেটা, এটার নামও মেলা এমনভাবে রাখছে, এমনভাবে চিত্রাইল ব্যাপার, এটার মধ্যে গুনার হাত ছাড়া কোনো নেকির কোনো কাজ নাই। গিয়া দেখবাই লডারি আসেন না না, লডারিটা ইসলামের জন্য নিষিদ্ধ, এটা যাইজ না, হারাম, হারামি কাজ। কিবা তো কোনো গানের আসর থাকবো, এটাও হারাম। বাইক দৌড়াইতরা, দৌড়াইয়া পয়সা নিতরা, এটাও কিন্তু বিশেষ করিয়া হারাম। সরকি ছড়াত উঠিতরা, উপরে তাকি ডরাইয়া ফসরাপ পর্যন্ত খড্ডা, কাপড় নষ্ট খড্ডা, বিভিন্ন মানুষের বদ অভ্যাস বাড়াইতরা। এর কারণে আল্লাহর বন্দেগান কয়েকটা জিনিস দেখবা যেগুলা আপনার আমার অনুভব করতাম পারি, আর এগুলা বিলকুল হইয়া থাকছে গুনার কাজ। আমি যখন যাইমু খালি গুনাহ করিয়া গুনারে বুঝা লইয়া বাড়ির মধ্যে আসমো। আজকে লালা বাইপাসও যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বাবা, এই জায়গাত তো কোনো গানের আসর করা হয়েছে না, কোনো দিন হবে না। এই জায়গাত কোনো মেলা আসতো নাই, এই জায়গাত একমাত্র আল্লাহর কালাম কুরআন শরীফের ব্যাখ্যা হইব, তাফসীর হইব, হাদিস শরীফ নিয়ে তাশরীহ হইব, হাদিসের ব্যাখ্যা হইব। যত সময় পর্যন্ত থাকবা আমল নামায় নাকি লেখা হইব, আর সারা মিলিত অবস্থায় দোয়া করবা। খার দোয়া কোন সময় দোয়া কবুল হইব, খার দোয়ার বরকতে আপনি একজন আমি একজন গুনাহগার আল্লাহ মাফ দিলাইবা। এর লাগি সন্তানাদিরে মেলার জামাটা বর্জন করেন, বন্ধ করেন। আমাদের দেশের মধ্যে দেখো 1 জানুয়ারি এক গোড়া কি করেন, খুব বেশিটারে গুরুত্ব দেন ওলারানি। 1 জানুয়ারি কিছু কিছু মানুষে পিকনিক খায় বলে আমরা বাইরে যাইতাম বাড়িয়ার না, দেশ এক জায়গায় দেখবা শহর মুরুগা নিয়ে আপনার খুব ভালোভাবে পাক করিয়া 1 জানুয়ারি পালন হড্ডা, এটা আমাদের ইসলামের মধ্যে নাই। যারা এইভাবে 1 জানুয়ারি আমল করবা, দয়া করি আল্লাহর ওয়াস্তে ছাড়ি দেখো আপনি শিরকি গুনাহ হড্ডা, এটা আমাদের জন্য নাই। সনাতন ধর্মের মানুষ যারা, তারা জানুয়ারি মাসের মধ্যে একজন দেবীর দিন ভালো নাড়তে ঘর থাকি বাহির হইয়া তারা যায়। তাই আমি মুসলমান হইয়া দেবীর দিন ভালো নাড়তে যদি যাই, আমি একটা পূজা করলাম, আর পূজা কিন্তু আমাদের জন্য গুনাহ হইয়া থাকছে কি শিরকি গুনাহ। যাই না নি একগুলো জানুয়ারি, আর এখন থাকি রেডি ভাই 1 জানুয়ারি যাইতাম গিয়ে যেথাও আরো আছে উনুকুড়ি যাইতাম গিয়ে হইলাস খোঁজাইতরা নানি খেওয়া আসো জিরিবাম যাইতরা কি খেওয়া আসন বৈরবী জঙ্গল গিয়া খাওয়া দাওয়া করিয়া আইতরা আস্তা দিন আনন্দ করিয়া না। ওজন জানুয়ারি মাস যারা যাইতরা ছেলেরা, এরার গার্জেন সচেতন হোক, গার্জেন টেকিলা আপনার ছেলেরা দিলাইলা, সেখানে আপনার ছেলেরা আপনি নিষেধ করেন না। আপনার ছেলে টাকা খরচ করিয়া সে জানুয়ারি মাস পিকনিক খাওয়ার যার বলে, এটা ইসলামে বৈধ না অবৈধ, এটা আপনার জানা দরকার। যদিও জানেন আপনার ছেলের এখানে আপনি নিষেধ করেন না। কোনো ছেলে যদি বাবার কথা শুনে না, বাবা গিয়া মহল্লাত বিচার দেখুয়া, মহল্লার মানুষে এইভাবে আইন জারি করক, রেজুলেশন ভাস করক,
আগামী বছর কিবা এই বছর যদি আমাদের গ্রামের কোনো যুবক যদি যায় তাহলে এরারে আমরা আলগাইয়া রাখবো, মুটি বন্ধ করিয়া রাখবো। ইলা যদি কোনো মহল্লার মানুষে যদি হন তাহলে দেখবাই আল্লাহর বন্দেগান পিকনিক খাবাট আস্তে আস্তে বন্ধ হয়ে যাইব গিয়া। বন্ধ হইব না? বন্ধ হইব। যেগুলা নাস্তিক মুর্তদ্রা ঘরের ওগুলা আমাদের মধ্যে, আমাদের মুসলমান সমাজের বাইরা প্রচলিত করছেন। এটা এমনভাবে আমল করছেন বুঝা এটা জরুর যেটা মনে করি। আর আমরা এটা খেনে বলেও কারণে শিক্ষার অভাবের কারণে শিক্ষিত সমাজের লোকে কখনো সে টাকা খরচ করিয়া বম পাঠাইতো নাই। দেখছেন নি বম পাঠায় না কিছু কিছু জায়গা বম পাঠানি হয়। বম কিন্তু আমাদের ইসলামের মধ্যে নিষিদ্ধ। বিবাহের আয়োজন করছেন সুন্নত মোতাবেক বিবাহটা করক। আমাদের দেশে কিছু কিছু যুবক ছেলেরা আছেন বাইরে, আপনি এটা টাকা কেনে খরচ করডায়, কত টাকা দিয়ে বম কিনি আপনি বমটা জ্বালাইতে আপনি 1 নম্বর গুনার কাজ করডায়, আর 2 নম্বরে আপনি সমাজরে ধ্বংস করডায়, বরবার করডায়। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর ওয়াস্তে বমটার রেওয়াজটা দয়া করে সারায় বন্ধ করন। বম যেগু বম ওগু বন্ধ করক। আমরার দেশ কিছু কিছু জায়গায় বম মারি দিই, শুনিয়া দুঃখ লাগে। আল্লাহর ওয়াস্তে যুবক ভাই এটা আগে বন্ধ করক। মারণ বেশি যুবক হকলে বুঝবাইছে, যুবক হলে মারণ। আর হেসে ছোটো ছোটো বাচ্চারা দেখা সাক্ষাৎ করিয়া তারা আবার শিখিলায় ও ছোটো বাচ্চা নিতে তারা মারয়। তারা পিছনের জেনারেশনের যারা তারা শিখের বলে বড় ভাই এনতে মারডা বম আমরাও মারি না বা হয় ভাতা বলে রানি ও বম মারডা এটাও কিন্তু গুনার কাজ। আল্লাহর ওয়াস্তে এটা আমরা হেরার লাগি তসবি দিতাম না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যারা যে যার লাগি তসবি দিব এর লাগি হাসর নসিব হইব। এর জন্য বিশেষ করিয়া আজকে যিনি এরিয়াতি এলাকাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলো হয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠানটি একমাত্র দিনী দরজকা মাদ্রাসা। বরাক ভ্যালির মধ্যে যেন অসংখ্য মাদ্রাসাগুলো আছে, কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা। সরকারি মাদ্রাসাগুলা বন্ধ হয়ে গেছে গিয়ে এখন বেসরকারি যেগুলো আছে এগুলার প্রতি আমরা সারা খেয়াল করতাম, বেসরকারি মাদ্রাসার প্রতি লক্ষ্য করতাম। এক এলাকার মধ্যে যদি একটা মাদ্রাসা যদি হয়, এই এলাকার মধ্যে মানুষের মাদ্রাসার প্রতি খেয়াল রাখবা, সাহায্য করবা। মানুষের সৎকা করলো, সৎকায় তার জীবনে ফায়দা হইব, বলা দূর হইব, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিল। দ্বিতীয়ত থাকছে গে ছাত্রের লজিং রাখবা, জাগির খাওয়াইবা, সওয়াবের অংশীদার হইবা। একটা ছাত্র যদি এক বাড়িত খাইয়া যদি ফড়িয়া গিয়া আলেম যদি হয়ে যায়, আমরাও জাগির খাইছি, আমার জীবনে 3 জাগিরও আসলাম বাবা। যার কারণে জাগির বাড়ির লাগি সব আলিম হলে জীবনে দোয়া করো নাই, আল্লাহ আমার জাগির বাড়ির বেটারে মাফ দেও, বেটিরে মাফ করিয়া দেও। জাগির বাড়ির বেটা মারা গেলে, বেটি মারা গেলে, যে ছাত্র জাগির খাইয়া বড় হইল দৌড়াইয়া ইয়া জানাজার মধ্যে শরীক হন। সুবহানাল্লাহ, কত বড় খুশনসিব। ইলা আছে আপনার আওলাদ খবরের পাশে নাও যাইতে পারে, কিন্তু জাগির বাড়ির ভুয়া যে আলিম হয়েছে, হাফিজ হয়েছি, যাইব। এর লাগি জাগির বাড়ি জাগির রাখার চেষ্টা করতে। সারা যেন বোর্ডিং জাগা হয়ে যাবা তা নয়, জাগির রাখক কোয়া, নিশ্চয় জাগিরও দেওয়ার প্রয়োজন। আলাদা গড় রাখিয়া তারে দেখুয়া জাগির বাড়ি ছাত্র যখন পড়িব সকালবেলা, আপনি সারা মাস তিলাবত করতে পারডার সময় নাই। আপনি একটা ছেলে রাখছেন আপনার ঘরের মধ্যে, সূরা ইয়াসিন শরীফ সকালবেলা তিলাওয়াত করব, কোরআন শরীফ তিলাওয়াত করব, আপনার বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নাজিল হইব বাবা। এর জন্য আল্লাহর ওয়াস্তে দয়া করিয়া সারা জাগির রাখার চেষ্টা করো। আমার গরু আপনার তোর দু একটা ছাত্র জাগির আছে, সে প্রতিদিন দায়ম করছে। আমি নিজে উপদেশ দিছিলাম, তার নসিহত করছিলাম, সকালবেলা ইয়াসিন, বিকালবেলা মাগরিব পরে ওয়াকিয়া ফড়িতে ফড়িতে আমার ছাত্র একদিন আমার করেন হুজুর, আমার তো সূরা ইয়াসিন শরীফ ফড়িতে ফড়িতে অটোমেটিক মুখস্থ হয়ে গেছে গিয়া, আর সূরা ওয়াকিয়াটা অটোমেটিক মুখস্থ হয়ে গেছে গিয়া। এখন তারে আমি আরেকটা নসিহত করলাম, আরেকটা সবক দিলাম, বলে এশার নামাজের পরে সূরা মুলক। এখন আবার সূরা মুলকটা আবার দেখি দেখি পড়া আরম্ভ করছে। মাত্র আরো 6 মাস পড়িব, সূরা মুলক আবার মুখস্থ হয়ে যাইব গিয়া। টাইম থাকতো এক সূরা যদি দেখি দেখি 3 মাস 6 মাস পড়া, উর্ধে 6 মাস খেয়ার 3 মাস হয়ে যাব, প্রতিদিন যদি একবার পড়ত মুখস্থ হয়ে যায় গিয়া। এটা কারে ফাইনাল আমারও জীবনে ওলা কয়েকটা সূরাও খালি পড়িতে পড়িতে মুখস্থ হয়ে গেছে গিয়া। আমারও উস্তাদে ওলা নসিহত কইসলা ও সূরা গুণ হল। এর লাগি বাড়ি ঘরের মধ্যে কোরআন শরীফ তার আপনার জীবনে সম্ভব নাই।
সব সময় পাঠটা না, আপনি বিশেষ জরুরতের কারণে আপনি একটা ছাত্র যদি রাখুন, ছাত্রটা আপনার তিলাওয়াত করব, আপনার ঘরের মধ্যে তিলাওয়াত জারি হইব। রাসূলুল্লাহ ফরমান যে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হয় এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসেন, আর যে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হয় এই ঘরের মধ্যে জিন্নাতর যদি আসর থাকে দূরে সরিয়া যায় গিয়া। মিশকাত শরীফের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শায়তানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। তোমাদের ঘরে কবর বানাইও না, মুকবির বানাইও না, মানে কবর বানাইও না, মানে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত রাখিও। ই ইবারত নামাজের ক্ষেত্রে অন্য জায়গায় বুখারী শরীফও আসছে। তোমাদের ঘরে তুমি দেন কবর বানাইও না, কবরের মতো বানাইও না, ঘরের মধ্যে নামাজ তুমি দেন পড়িও। এই জায়গায় কইছো তুমি দেন ঘরের মধ্যে কোরআন শরীফ পড়িও। ইন্নাশ শায়তানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। তোমাদের ঘরের মধ্যে যদি সূরা বাকারা যদি তিলাওয়াত হয় এই ঘরের মধ্যে জিন্নাত রইতো না, জিন্নাত দূরে সরিয়া বাগিয়া যাইব গিয়া। হক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সারাই ফড়ক্কা বাদে কইবা বাড়িতে কি মহফিলও মনে মানুষ নাই। মহফিল তো মাশাআল্লাহ ভরপুর জায়গা, নাইট সামান্য রয়েছে, সবে জুড়ে ফড়ক্কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমি সূরা বাকারার ফজিলত দেখলাম তাফসীরের মধ্যে। বাবা খেও দোকান খুলছেন, বড় ধরনের বিজনেস খানা খুলছেন, হার্ডওয়্যারের দোকান, মুদির দোকান, কাপড়ের দোকান, দোকানও কাস্টমার বেড়েন না, দোকানও কোনো কাস্টমার যায় না, দোকানও বিকি শিকি কম ইলা আছে না। আপনি যদি কোনো হাফিজ চাবরে নিয়া, আলিম চাবরে নিয়া প্রতিদিন যদি একাধারে 40 দিন পর্যন্ত যদি সূরা বাকারা যদি তিলাওয়াত করাইতে পারেন, সূরা বাকারা বহুত লম্বা, প্রায় 3 বার আসে সূরাটা। সূরা বাকারা তিলাওয়াত করাইলে 40 দিন পর্যন্ত তিলাওয়াত একাধারে করাইয়া দেখো, আল্লাহর কোরআনের বরকতে আপনার দোকানও মানে কাস্টমার বাড়ি যাইবা, বিকি শিকি বাড়ি যাইব গিয়া, কোনো অভাব হইতো নাই। 40 দিন যদি একজন হাফিজ চাবে পড়েন গিয়া ডেইলি একবার সূরা বাকারা, হেরান আছে না যায়। হাফিজ চাপরে কিছু উজরত দেওয়া লাগবে, নইলে নাত মুসাফা করে ছাড়িতে আল্লাহর হাওলা কষ্ট করলো। জি না বাক্কা লাগবে। 40 দিনে 4000 লাগবে, 4000 নিচে হইতো না, রোজ 100 টাকা বুঝাইছ, 3 ভাড়া পড়িত 4000 না হইলে হইতো না, দোকানও বিকি বাড়িত। হাফিজ চাপরে মেহনত দেওয়া লাগবে, মেহনত তাই মেহনত করবা গিয়া পড়িবা। এটা কোরআন পড়িছ এটার মূল্য তা নাই, মেহনত উজরত এটা দেওয়া লাগবে। আনলে হাফিজ চা যাইবা নি, কত সময় আছে না, সময়ের একটা মূল্য আছে। এর জন্য আল্লাহর বান্দাগান আপনার ছেলের হাফিজির পরে যদি আলিয়াত পড়াইতে চান, আলিয়া মাদ্রাসার মধ্যে যদি পড়ান, তাহলে আপনার ছেলেটারে মাদ্রাসার মধ্যে যেই সময় ক্লাস 5 পাস করাইয়া দিলাইবা বলে, এখানে ছেলেটা প্রথমে গিয়া মাদ্রাসাত নিচে দিয়া ক্লাস 2 মধ্যে অ্যাডমিশন নিব বা 1 অ্যাডমিশন নিব, তখন তার আর জেনারেল লাগের না। প্রথমে উর্দু আরবিক শিখতে কয়েক বছর খুব কঠিন হইব। এদিকে যদি জেনারেলের চাপ দিলাম, এদিকে আরবি উর্দু সে বুঝতো না, বড় কঠিন ভাষা আরবি, আরবির গ্রামারগুলা বড় কঠিন। এর লাগে ক্লাস 5 পর্যন্ত থাকি যাও। আর যেই সময় সে মাদ্রাসার ক্লাস 3-4টা পড়িয়া 5টা পড়িয়া যাইব গিয়া, প্রথমে তারে ক্লাস 6 থাকি অ্যাডমিশন দিলাইবা, এদিকে ক্লাস 6 থাকি গিয়া ম্যাট্রিক দিলাইব, আর এইদিকে তার টাইটেল পাস করা হয়ে যাব। আর জেনারেলের কমই হইতো না। তবে অন্য একটা দুর্বলতা আছে, আমরার মাদ্রাসা ছাত্র পড়াইতে সময় প্রাইভেট মাস্টার রাখেন না, প্রাইভেট মেসাব রাখেন না। এখানে স্কুলও পড়াইতে সাবজেক্ট ওয়াইজ হিসাবে রাখেন, ইংলিশের এক মাস্টার, আপনার ম্যাথমেটিক্সও আর এক মাস্টার ওলা রাখেন না নি, কিন্তু মাদ্রাসাত মাস্টার রাখেন না। গতিকে অনেক ছাত্র পড়াত কমজোরি হইয়া বাদে উপযুক্ত আলিম হইতে পারে না। এখানে মাদ্রাসার ছাত্রর পড়ার কঠিন একটু বেশি, টাফ বেশ, প্রেশার বেশ। স্কুলেও কঠিন আছে, তবে আলিমানাত পড়িতে কঠিন বেশ। কিলা জেনারেল সাবজেক্ট 5টা,
মনোহরকার নিম্নতম 5টা আর অ্যারাবিক সাবজেক্ট উর্দু অ্যারাবিক মিলাইয়া আর সারাটা গ্রামার হিসাব মিলাইয়া 60টা থাকে 7 5 12টা কোনো সময় নিচে 11টা একটাকে নিচে কমাইলে সাবজেক্ট 10টা সাবজেক্ট ছাত্র ফলক চাই বহুত কঠিন হইব না এখন চাই বহুত কঠিন এর লাগে মাদ্রাসার ছাত্র ফলিতে সময় জীবনে তার উপরে প্রেশার বেশ আপনি বাবাই খেয়াল করে আপনি অ্যারাবিকর লাগি গ্রামারর লাগি একজন আলিম সাহেব রাখেন জেনারেলের লাগি একজন মাস্টার রাখেন আপনার ছেলের জীবনে আপনি মেহনত করাইয়া যদি পড়াইতে পারেন পিছনে যদি কিছু টাকা পয়সা খরচ করতে পারেন আপনার ছেলে উপযুক্ত আলিম হইব উপযুক্ত হাফিজ হইব আপনার ছেলে খাইব কিলা চলব কিলা চিন্তা আপনার থাকতো নাই আমরার দেশক কিছু গার্জেন্ট আছেন ছেলে মাদ্রাসাত দিতাম পড়িব পড়িয়া মেসা বইব হারবে হাফিজ হইব আলিম হইব বাদে রুজি কম করবো আমারে কিতা খাওয়াইব সে কিতা খাইব ওটা চিন্তা ধারণা করিয়া মা বাবকলে সন্তানটে মাদ্রাসাত দিতরা নাম